কোনো কিছু খাইতে মন চাইলে কোনো দেরি করতে নেই। কারণ মানুষের হায়াত মৌতের কথা কখনো বলা যায় না। কার কখন হায়াত মৌত শেষ হয়ে যাবে সেটা একমাত্র আল্লাহই জানে। তাই যখন যা কিছু খাইতে মন চাবে তখনই তা রান্না করে খেয়ে নেবেন। তাহলে মনে শান্তি পাবেন, মরে গিয়েও শান্তি পাবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব মুসুরের ডাল দিয়ে সজনা। এই ডালটা যে খেতে এত পরিমাণে মজার, জানি না কে কে পছন্দ করেন। আমার কিন্তু অনেক ভালো লাগে সজনা খেতে। আর কার কার পছন্দ হয় অবশ্যই সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। এখানে আমি ডাল রান্না করার জন্য ডালটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপর এখন মশলাপাতি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, তবে জিরা জিরা আর ধনিয়া একসাথে আমার গুঁড়া করা আছে, গুঁড়া করে রাখা আছে, তাই দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। নিয়ে এখন পরিমাণ অনুযায়ী একটু পানি দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হইতে যতটুকু পানি লাগবে ততটুকু পরিমাণে পানি এখন দিয়ে দেবো। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো ডালের গায়ে গায়ে লেগে যায়। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, যতটুকু পরিমাণ ডাল সিদ্ধ হতে পানি লাগবে আর কি। এটা একটু বুঝে নিতে হবে, একটু বুঝে নিয়ে পানিটা দিয়ে দিবেন। বেশি দিলেও সমস্যা নাই, কারণ ডাল তো সিদ্ধ হতে হবে, ডালে বাগার দিতে হবে। তারপরে ডালে আমি রসুন দিতে ভুলে গেছি, তাই এখন রসুন দিয়ে দিলাম। মানুষ বলে ডালে লবণ দিতে ভুলে গেছো নি, আর আমি ডালে রসুন দিতে ভুলে গেছি। এখন রসুনটা আবার দিয়ে দিলাম। এখন ডালটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। একটু পানি কমিয়ে আসলে তারপর ডালটা একটুখানি ঘুটে নিব। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়টা। এই ডালটা খেতে কিন্তু অনেক পরিমাণে মজা লাগে। আর এই সময় তো সজনার সিজন চলতেছে, এই সিজনে সজনা খেতে অনেক ভালো লাগে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। আসলে একটা কথা কি আপনারা ভেবে দেখছেন, যে সিজনে যে শাকসবজি প্লাস খাবারটি আসে সেটাই কিন্তু বেশি মজা লাগে, তাই না? তেমনি সজনাও কিন্তু একটা খাবার, অন্যরকম একটা মজাদার খাবার। সজনার মধ্যে কিন্তু অনেক পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। এখন সজনাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে এখন পরিষ্কার করে দিয়ে দিলাম ডালের মধ্যে ছেড়ে। এখন ডালের সাথে ভালো করে সজনা কষিয়ে নিব। যত কষিয়ে নেবেন তত ডালের ভিতরে সজনার ভিতরে মশলাগুলো ঢুকে যাবে, ততই খেতে বেশি মজা লাগবে। কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি এভাবে রান্না করি। আমি মনে করি এভাবে রান্না করলে খেতে বেশি মজা লাগবে। এখন এক একজনের রান্নার ধরন, এক একজনের রান্নার কোয়ালিটি এক এক রকম। আমি এইভাবে রান্না করি। কে কীভাবে রান্না করেন অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এখন ডালটার সাথে ভালো করে সজনাগুলো আমি কষিয়ে নিচ্ছি। করলাম তো, যত কষাবেন তত বেশি খেতে মজা হবে, এটাই তো নিয়ম। যত কষাবেন ততই মজা। এখন ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর কি আমার। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। এটা অন্য ডালের সাথে কেমন লাগে জানি না, আমি বিশেষ করে এই মুসুরের ডালের দিয়ে রান্না করি। কে কী ডাল দিয়ে এই সজনা খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমার ডালটা আর কি হয়ে গেছিলো পানি দিয়ে, এখন এই যে বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে আর কিছুক্ষণ পর নামিয়ে নেব। আমার এই যে ডাল রেডি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যেহেতু ডাল হয়ে গেছে, সাথে ছিল আলু ভর্তা। জম্পেশ একটা খাওয়া আজকে হয়ে গেছে। সজনা দিয়ে ডাল আর আলু ভর্তা আমার বেশ পছন্দের একটি খাবার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।